লাল রঙের একটা ছাতা নিয়ে যাচ্ছি আমি পরীক্ষা দিতে। যদিও আমার ছাতার রঙটা একটুখানি ইউনিক, তবে আমার কাছে কিন্তু আমার ছাতার রঙটা একদম বেস্ট। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে একটু আগেই বের হয়েছি, কারণ তোমরা জানো আমাদের এলাকায় আগুন লাগছিল। এই ভিডিও তোমরা সবাই দেখছো, তবে আমি একটু ভাবতেছিলাম যে কোন দোকানটায় আগুন লাগছে এটা জানার চেষ্টা করতেছি। শুধু দেখো এই দোকানগুলোই পুড়ে গেছিল, কারণ এই দোকানের নামগুলো দেখো একদম পুড়ে গেছে। এটাই দেখতেছি আমি আর আমার বান্ধবী। কিছুদিন আগেই জ্বর থেকে উঠছি মাত্র, তাই সকালে আম্মু একদম জোর করে আনারস খাওয়াইছে আমাকে, তাও একটা দুইটা না ভাই, এক বড় একটা প্লেটের। তারপর আর কি জোর করে আনারস খাওয়ানোর পর আমাকে এখন আমার পছন্দের জিলাপি খাওয়াচ্ছে। সো এগুলা খেয়ে আমি আজকে পরীক্ষা দিয়েছি, আর এখনই তো ফাইনালি আমার এক্সাম দেওয়া শেষ। এক্সামের পর স্যাররা বললো একটু ওয়েট করতে, তো সব বান্ধবীরা মিলে এখানে ওয়েট করতেছি আমরা। আমাদেরকে একটা ফাইল, একটা স্কেল আর একটা পেন গিফট করছে স্যাররা। যাই হোক, আর টাইম ওয়েস্ট করবো না। দেখো বাইরের কি একটা অবস্থা, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে, তাই তাড়াতাড়ি ভ্যান নিয়ে বাসায় যাচ্ছি আগে। তো বাসায় আসতেই দেখি আম্মু আজকে রান্না করছে গরুর মাংস। যদিও গরুর মাংস আমি তেমন একটা খাই না, আমার ভালো লাগে না, বাট তাও রান্না করছে যেহেতু খেতে তো হবেই। আগের দিনের মাছ রান্নাটাও ছিল, তো আমি এক প্লেটে একবারে মাছ আর মাংস দুইটাই নিয়ে নিছি। এখন আমি খাবো বিসমিল্লা বলে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রেডি হয়ে গেছি, একদম যাবো এখন উঠতে দুই মার মেয়ে। আসলে না আমি এখন যাচ্ছি বিকাশ খুলতে, আমি আর আম্মু একসাথে। তো দুপুরের একটু পরেই আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া শেষ করে। যদিও বিকাশটা আমি ইনস্টল করছি, তবে ভেতরে কিছু কাজ আছে যেগুলো আমি পারি না ভাই। আর এখানে আম্মু হাত মুখ ধুচ্ছে, তো এখন আমরা দুই মাইপো যাব। বিকাশটা খোলা একান্তই আমার দরকার ছিল, এজন্য বিকাশটা খুলতেছি আজকেই। তো চলে আসলাম এখন এই দোকানটাতে, এখান থেকে এখন বিকাশটা ভালো করে বুঝে নিব। মজার বিষয় হচ্ছে 14 বছর আগে আমার আম্মু এই দোকান থেকেই বিকাশ খুলছিল, আর 14 বছর পর আমি খুলতেছি। তো এখন ফাইনালি বিকাশ খোলা শেষ, আর আমার এখন খেতে ইচ্ছা করতেছে এই কেকটা, তা একটা কিনে নিয়ে নিলাম। তো আমার কাজ শেষ করে আমার আম্মু যাচ্ছে এখন এই দোকানটাতে, শোভা চুমকি ঘর। এখান থেকে আম্মু নিবে এখন ছোট ছোট সুই আর কয়েকটা সুতা। যদিও মিরর দেখলে আমার শুধুই মিরর ভিডিও করতে ইচ্ছা করে, এখানে আমাকে দেখা যাচ্ছে না ভালো করে আমি জানি, হি। তারপর আর কি সুই সুতা কিনে চলে আসলাম এখন এই দোকানটাতে। এখান থেকে কসমেটিক্স কিনবো এখন, কিন্তু না, আসলে আমার আম্মু বলতেছে আমার আম্মুর মাথার চুল নাকি সব পেকে যাচ্ছে, সে নাকি একদম বুড়ি হয়ে গেছে, তাই সে এখন কলপ কিনবে, তাই আসছে এখানে। সে এখন দেখতেছে কোনটা বেশ ভালো, বেশ কয়েক রকম দেখে তখন সে এটাই পছন্দ করলো, এটাই কিনবে সে এখন। বাসায় এসে ক্লান্ত হয়ে গেছি একদম, তাই এক গ্লাস ট্যাং গুলিয়ে খাচ্ছি আর দেখতেছি আমার ফেভারিট সিরিয়াল। এই সিরিয়ালটা আমি যখন একদম ছোট্ট ছিলাম, আমি হিন্দি ভাষা কিছুই বুঝতাম না, তখন থেকেই আমি দেখে আসতেছি, আর আমার খুব ভালোও লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন খাচ্ছি এই টেস্টি কেক, যখন সেটা কিনছিলাম। একটা কেক তো খেয়ে ফেলছি, আরও একটা কেক আছে, ওটা এখন তুলে ফেলবো। আর দেখো আমি আর আম্মু সব কিছু কিনে নিয়ে আসছি একটু আগেই। ট্যাঙ্ক, নুডলস, বিস্কুট, সস আর কেক, এই সব কিছুই আমি এখন আমার বক্সে ঢুকিয়ে রাখবো আমার খাবারের খাটারাই। বাড়িতে একটা পেটুক মানুষ থাকলে যা হয় আর কি, হি। যাই হোক, আমাদের কলেজ থেকে আজকে এই ফাইলটা দিছে, আর দেখো ফাইলটা কিন্তু বেশ কিউট না, একদম সিম্পলের মধ্যে। একটা ফাইল, একটা স্কেল আর একটা কলম। যাই হোক, এই জিনিসগুলো পেয়ে তো আমি বেশ খুশি হয়েছি, এগুলো আমার কাজে লাগবে। তো তখন দেখি আব্বু বড় বড় আম কিনে নিয়ে আসছে, এগুলো দেখে আমার মাথা পুরাই নষ্ট। আব্বু আম কিনলে এরকম হাতির মতো আমি কেনে ভাই, এগুলো আমি সহজে কেটে খেতে পারি না। আর আজকে পরীক্ষা দিয়ে এসে দেখি আমার বান্ধবী আমারই একটা ভিডিও আপলোড করছে, যেখানে আমি আমার 1000 সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে একদম পাগলের মতো হাসতেছিলাম 32 পাটি বের করে। এই ভিডিওটা আমার বান্ধবীর কাছে বেশ ভালোই লাগতেছে, তারপরে আমিও দিয়ে দিলাম আর কি। তো যাই হোক গাইস, তোমাদের সবাইকে আবারও থ্যাংক ইউ আমার এত তাড়াতাড়ি আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।